বর্তমান সরকার 6 মাস হয়ে গেলেও তাদের দাবি এখনও মেনে নেননি। এই দাবি করে তারা ফুটপথে আন্দোলন শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ঠিক ততক্ষণই তাদের এরকম আন্দোলন চলতে থাকবে। আমরা একটু তাদের পরিস্থিতি দেখাবো। এখানে দুটি জলকামান এসেছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য, এখনও তাদের নিয়ন্ত্রণ থামেনি। আমার নাম মোহাম্মদ এনায়েত হোসেন। এখানে আমরা অবস্থান করতেছি 3টার পর থেকে। আর আমাদের দাবি যতক্ষণে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট চলবে। আমাদের দাবি বাস্তবায়ন যতক্ষণে না হবে ততক্ষণে আমরা ঘরে ফিরব। বর্তমান পরিস্থিতি যেমনটি থাকার কথা ছিল ঠিক বর্তমান পরিস্থিতি হারিয়ে ফেলেছে। যতটুকু থাকার ফেলেছে, যতটুকু পুলিশ চালিয়ে গেছে পুলিশের পুলিশ অনেক চেষ্টা চালিয়েছে, এখন কোনো ব্যবস্থা এখনো হয়নি। পুলিশ তো নিয়ন্ত্রণ হারিয়ে তখন আর যাবো না, যেহেতু গায়ে হাত তোলা হয়ে গেছে আর যাবো না। না ভাই যাবো না, মাইরা ফেলান। আমরা আমাদের দাবি না আমরা পর্যন্ত যাবো না। রক্তের বন্যা বয়ে যাবে এখানে, মাইরা ফেলাক ময়রা যাবো কেন? ছোট্ট একটা দাবি কেন মানে না? হ্যাঁ আমার সামনে গুলি করছে, আমার সামনে কানে কান বয়রা বানাইছে, আমার কানে আমি শুনতে পাচ্ছি না। আপনারা কি বলেন আমি কানে শুনি না, কান শেষ করে লাইছি না আমার। কেন হয়েছে তো অলরেডি 4-5 জন 10-12 জন 15 জন হয়ে গেছে আহত। দর্শক, এর আগে যেমনটি দেখিয়েছিলাম এখন মোটামুটি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। জাকির আহমেদ, জীবন, চ্যানেল এস, ঢাকা।